কাছের মানুষেরা সুস্থ না থাকলে বোধহয় কিছুই ভালো লাগে না। তাই কয়দিন খেয়ে ঘুমিয়ে কোনো কিছুতেই শান্তি পাইনি। মায়ের শরীরটা ভালো যাচ্ছে না কদিন ধরে, তাই ব্লগ বানাতেও ভালো লাগছিল না। কিন্তু তোমাদের সাথে যদি আমার আনন্দের মুহূর্তগুলো শেয়ার করতে পারি, তাহলে এই মুহূর্তগুলো নয় কেন? তাই ঠিক করলাম তোমাদের সাথে এগুলোও শেয়ার করব। মায়ের ট্রিটমেন্টের জন্য শিলিগুড়ি নেউটিয়া নিয়ে যাচ্ছি মাকে আজ। এন্ডোস্কোপি করানোর আছে, আর সিটি স্ক্যান, অনেক রকম টেস্ট দিয়েছে ডাক্তার। ভয় লাগছে? আমরা গ্যাস্ট্রোএন্টোলজিস্ট ডক্টর নাদিম পারভেজকে দেখিয়েছি। আর এই ভিডিওতে নেউটিয়া এবং ডক্টর রিলেটেক্স কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব, তোমাদের কাজে লাগবে আশা করছি। সিটি সেন্টারের ভেতর দিয়ে একদম সোজা চলে যেতে হবে নেউটিয়ায়। ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, ডাক্তারের ভিজিট ছিল 1100 টাকা। আর তারপর আমরা অপেক্ষা করতে লাগলাম টেস্টের জন্য, কারণ এন্ডোস্কোপি উনি নাকি নিজেই করবেন। কোথাও একটা গিয়ে আমার মনে হলো যে মানে অকারণেই টাকা খরচা করানো হয় এখানে। এন্ডোস্কোপি নিয়ে অনেকের অনেক রকম কোয়ারিজ থাকে, যেমন আদৌ লাগে কি না বা কী হয়। তবে মায়ের এন্ডোস্কোপি হওয়ার পর মার কাছে শুনলাম শুধুমাত্র একটু বমি বমি ভাব পাচ্ছিল, আর লোকাল অ্যানেস্থেশিয়াও করে নিয়েছিল, তবে তেমন কোনো ব্যথা হয়নি। আর এখানে আগে থেকে টোকেন নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হয়, তারপর একটা ফর্ম দেয় ওরা, ফর্মটা ফিল আপ করে দেন এন্ট্রি করতে হয়। তারপর এই অপেক্ষা করতে গিয়েই আমাদের সারা দিন চলে গেছিল। তবে এখানে সবচেয়ে ভালো একটা জিনিস যেটা আমার লেগেছে, ওরা রিপোর্টগুলো সব থ্রু হোয়াটসঅ্যাপ দিয়ে দেয়, যেটা তারপর টেস্টের রিপোর্ট ঠিকঠাক আসার জন্য আমার মনটা একটু ঠিক হলো যে না, এখন সব কিছু ঠিক আছে। তারপর আমি চলে গিয়েছিলাম নিজেকে একটু রিফ্রেশ করতে। কদিন ধরে এত চাপ চলছিল, এদিকে মায়ের শরীরটাও ভালো না, ওদিকে আমার আর একটা মামার শরীরও কেমন ভালো যাচ্ছিল না, তাই খুব প্রেশার যাচ্ছিল। শিলিগুড়িতে এই জায়গাটা ঠিক কোথায় তোমরা কি কেউ বলতে পারবে? আর ভিডিওটা তোমরা কারা কারা শিলিগুড়ি থেকে দেখছো একটু কমেন্টে জানাও। কত কত সেরামিকের জিনিস আর গাছ, এগুলো সব আমার এখন দিন দিন দুর্বলতা হয়ে উঠছে। আগে ছুটতাম জামা কাপড়ের দোকানে ফাঁকা পেলেই, আর এখন কিন্তু ছুটি এই রংবাহারি ফুলগুলোর পেছনে পট ভাস এগুলো কালেক্ট করতে। আর এদিকে দেখো কত গাছ, সব পাহাড়ি গাছ, কত ফুল, মনে হচ্ছে আমি যেন সবগুলো নিয়ে নিই। বেশ কিছু গাছ কিন্তু আমি নিয়েও নিলাম। কোন প্রিয় নামে ডাকি বলো, কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মানিনি, দাঁড়ালে দুয়ারে মোর দাঁড়ালে। আর তোমাদের যদি নেউটিয়া নিয়ে কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সবার সমস্ত কোয়ারি আমি পূরণ করার চেষ্টা করব। আজকে চলো টাটা।